আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি বারিকা টিলা। আমাদের সামনে দেখা যাচ্ছে একটি কাপল, তাদের সাথে আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম আপু, আপনারা কোথায় থেকে এসেছেন? বেসিক্যালি আমরা ঢাকা উত্তরা থেকে এসেছি। আসার পর আমরা এদিকে প্রথমত ফার্স্ট আসলাম আপনি সুনামগঞ্জ থেকে আমাদের বারিকেট টিলা, তারপর আমাদের পরবর্তীতে যাব আমরা শিমুল বাগান, তারপরে যাব নীলাদ্রি, করে আমরা আমাদের আজকের যাত্রা সমাপ্ত ঘোষণা করবো। এখানে আসলে বেসিক্যালি যা দেখতেছি সব ঠিক আছে ন্যাচারাল গুলো, কিন্তু আমাদের নিরাপত্তার একটু মনে হয় যে শর্ট আছে। তো নিরাপত্তা টুরিস্ট পুলিশগুলো যদি অ্যাক্টিভলি কাজ করে আশেপাশে, তাহলে আরো টুরিস্ট আসবে। হ্যাঁ, আমি মনে করি এখানে একটা পর্যটন নগরীতে পরিণত হতে পারে, কারণ টুরিস্ট পুলিশগুলো যদি অ্যাক্টিভ হয়, সবাই যদি একটা মানুষদের যে আমাদের সিকিউরিটি আছে, হ্যাঁ, তাহলে আমরা গিয়ে একটা মেসেজ দিব ঢাকাতে, হ্যাঁ, যে এখানে যে বারিকেট টিলা বা সব জায়গায় একটা নিরাপত্তা আছে, তখন মানুষের উৎসাহিত হয়ে এখানে আসবে। এবারে এটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেন ওই জিনিসটা তারা একটা সদয় বিবেচনা করে আমাদের জন্য টুরিস্টের জন্য জায়গাটা। আপু কি কিছু বলতে চাচ্ছেন কিনা? না, বলতে চাচ্ছি এটাকেই যে সবই ঠিক আছে, শুধু আমরা একটু নিরাপত্তা এরা তো ভুগতেছি, আতঙ্কে আছি যে কখন কি হয়, যেহেতু ইন্টারনেটের যুগ, সবকিছু ভাইরাল হয়ে যায়, দেশের নিরাপত্তা একটু ঘাটতি আছে, এছাড়া সব ঠিক আছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যে আমাদের টুরিস্ট এলাকাগুলো একটু নিরাপত্তা বিভিন্ন ধরনের। আচ্ছা আপু, এখন ঘুরে এই এরিয়াটা কেমন লাগছে আপনাদের অনুভূতিটা? সুন্দর, খুব প্রকৃতির কাছে তো কোনো কিছুর তুলনা হয় না, প্রকৃতি অনেক সুন্দর, খুবই সুন্দর লাগছে। এর আগে কি কোনো সময় আসা হয়েছে? না, এর আগে কখনো আসা হয়নি। এখন আপনাদের সবাই উদ্দেশ্য করে কি বলার আছে? আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। সবাইকে বলবো যে যার যার নিজ দায়িত্বে নিয়ে আপনারা সেফ থাকেন এবং সুন্দর প্রকৃতির সাথে সুন্দর সময় কাটান। বারিকেট টিলা, যা বারিকা টিলা নামে পরিচিত, সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলায় অবস্থিত। এটি উপর থেকে ভারতের মেঘালয় খাসিয়া পাহাড়ের দৃশ্য উপভোগ করা যায়। টিলার পাশ দিয়ে বয়ে গেছে স্বচ্ছ জলাধারা জাদুকাটা নদী, যা ভারতের খাসিয়াপাড়া থেকে উৎপন্ন। বর্ষা মৌসুমে এই নদী দিয়ে প্রচুর বালু ও পাথর বাংলাদেশে প্রবেশ করে, যা স্থানীয় অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বারিকা টিলায় প্রায় 40টি আদিবাসী পরিবার বসবাস করে। টিলার উপর বাংলাদেশের বর্ডার গার্ডের পর্যবেক্ষণ টাওয়ার রয়েছে। বারিকা টিলা থেকে সূর্যোদয়ের মনোরম দৃশ্য দেখা যায়, যা পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। এছাড়াও টিলার উপর থেকে জাদুকাটা নদীর ও আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়, যা প্রকৃতিক প্রেমীদের জন্য একটি আদর্শ স্থান। পুরো ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।